শুধু তোমার স্কুলে চলে এসেছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে সোমবার, এখানে ছুটি আছে, কিন্তু আমরা এখন সুধাকে নিয়ে বেরিয়েছি ওকে একটা স্কুলে দেব, প্রি স্কুল। সেখানে একটু আমরা স্কুল ভিজিট করতে বেরিয়েছি। আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের 11:30 নাগাদ। তো এখন 11:10 বাজছে। আমরা বেরিয়েছি সবাই মিলে। এখন সুধাও রেডি হয়ে বেরিয়ে এখন এই যে বাইক পেয়েছে। না, ব্যালেন্স করো তুমি। হ্যাঁ, ব্যালেন্স করো। ঘোড়াকেও তো সাথে নিয়ে যেতে হবে। হ্যাঁ, চলো একটু ঘুরে আসবে আগে, স্কুল থেকে ফিরে এসে তারপরে খেলো। হ্যাঁ, শুধু তোমার স্কুলে চলে এসেছি। চলো আজকে দেখে আসবে, চলো স্কুলটা। আমরা এমনিতেই বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে সুধাকে এবার স্কুলে দেব, কারণ এমনিতেই ও একটু দেরিতে কথা বলা শিখেছে। তাছাড়া ও গোটা বাক্য এখনো পর্যন্ত সেভাবে বলতে পারে না, যেটুকু প্রয়োজন সেটুকুই বলতে পারে। দেশে হলে বাচ্চারা 5 জনের মাঝে থাকে, বছর 2 হতে না হতেই অনেক কথা বলতে শিখে যায়, কিন্তু এখানে তো সেই উপায়টা নেই। ভেবেছিলাম মা বাপি আসলে হয়তো আরো বেশি কথা বলবে, কিন্তু সেরকম কিছুই দেখছি না। এমনিতেই ও একটু ইন্ট্রোভার্ট, কিন্তু কথা বলাটাও তো জরুরি। সুধার যে পিডিয়াট্রিশিয়ান আছেন, উনি বলছিলেন যে বাচ্চাদের স্কুলে দিলে তাড়াতাড়ি কথা বলতে পারে। তাই আমরা আমাদের বাড়ির আশেপাশে কিছু স্কুল দেখছি। এই আজ থেকেই শুরু করেছি, যেখানে আমরা সপ্তাহে ওকে অন্তত 2-3 দিন পাঠাতে পারবো। তারপর ভালো লাগলে ও 5 দিন যাবে, কোনো অসুবিধা নেই। ফিরে এসে আবার সাইকেলটা নিয়ে শুরু করেছে। আর চলো শুধু, 12:10-15 হয়ে গেছে। স্নান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। চলো ব্যাকইয়ার্ডে 1/2 ঘন্টা খেলে নাও, তারপর স্নান করবে। চলো চলো। গতকাল -3 টেম্পারেচার ছিল। সব গাছ ঠান্ডায়, একদম ঠান্ডায় কুঁকড়ে গেছে। বাপি সকালবেলা কয়েকটা এই গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে গেছে। গাছ তো মরে গেছে, কিন্তু কাঁচা লঙ্কা বেছে বেছে তুলে নিয়ে গেছে কটা। আর এই যে টমেটোও দেখলাম পরশুদিন কটা তুলেছে, কিন্তু এগুলো সব কাঁচা আছে, একটাও পাকেনি। আর পাকবেও না মনে হচ্ছে। এগুলো যা অবস্থা হয়েছে, এগুলো খাওয়া যাবে বলে তো আর মনে হচ্ছে না। ফিরে এসেছি অনেকক্ষণ হলো। সুধা বাইরে ব্যাকইয়ার্ডে খেলছিল বলে আমি দাঁড়িয়েছিলাম। তো ভেতরে এসে দেখি মায়ের রান্না প্রতিদিনের মতো আজকেও শেষ হয়ে গেছে, আর সমস্ত কিছু টেবিলে অ্যারেঞ্জ করে রেখেছে। আজকে দুপুরে লাঞ্চে আছে পেঁপে সেদ্ধ, ছোলা দিয়ে মোচার ঘন্ট, করলা আলু পেঁয়াজ ভাজা, সাথে সুধার রয়েছে আলু ভাজা, দই আর কিশমিশ। বহুদিন পর বাড়িতে আজকে মোচা এলো। মোচা আমি খুব একটা বাজার থেকে আনাই না, কারণ যতবার এর আগে মোচা এনেছি, প্রায় 3-4 বার, একবারও আমাদের এক্সপিরিয়েন্স ভালো হয়নি। প্রত্যেকবার মোচা নয় কালো এসেছে, নইলে তেতো এসেছে। তাই আমি বিরক্ত হয়ে আনতে বারণ করে দিয়েছিলাম। তো গত পরশু মা বাপিও সুধার বাবার সাথে বাজারে গিয়েছিল। বাপি দেখে মোচাটা এনেছিল। মোচার সাথে একটা গোটা ওলও নিয়ে এসেছে আগের দিন। ওল আমরা সাধারণত ফ্রোজেন কিনে আনি, কিন্তু এবারে মোচার সাথে একটা গোটা ওলও এসেছে। গতকালই মা রাতে ছাড়িয়ে রেখেছিল মোচাটা রান্না করবে বলে, কারণ জানেন তো মোচা ছাড়ানো একটা বিশাল বড় কাজ, অনেকটা সময় লাগে মোচা ছাড়াতে। তো মা মোচাটা ছাড়িয়েই বলছিল যে আজকের মোচাটা ভালো আছে। জানি না খেতে কিরকম হবে, কিন্তু দেখে মনে হচ্ছে মোচাটা ফ্রেশ, কালো হয়ে যায়নি যেহেতু। তো গতকাল প্রায় ঘন্টাখানেক ধরে মোচা ছাড়িয়ে সমস্ত কিছু পরিষ্কার করে কেটে রেখে দিয়েছিল। আজ শুধু রান্না হয়েছে। আমরা রাতের দিকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, যার ফলে মা সন্ধ্যের দিকের খাবার দাবার খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলে। আজকেও সেরকম খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছে, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল যে আজকে একটু মিষ্টি খেতে, যার ফলে মাকে আবার বললাম যে একটু মিষ্টি কিছু বানাও না, আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে।
রাতের রুটি তরকারি রান্না করে সমস্ত কিছু কিচেনে গুছিয়ে একটু বসে টিভি দেখছিল মা। আমি আবার মিষ্টি খাবো শুনে এখানে এসে আবার দুধ চড়িয়েছে, ছানা কাটাচ্ছে এখন। আজ রাতের মেনুতে আছে রুটি আর কাবলি চানা পনিরের তরকারি। তো সুধাও খেয়ে নেয় এটা। এখন মা সব খাবারেই কম ঝাল দেয় যাতে সুধা খেতে পারে আর আমারও যাতে কোনো অসুবিধা না হয়। মা আজকে বানাচ্ছে বেসিক্যালি গুড়ের সন্দেশ। শীতকাল মানেই তো নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ, আর এমন কেউ নেই আমার বিশ্বাস যে যার নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা বা কাঁচাগোল্লা পছন্দ নয়। তো এখানে নলেন গুড়টা পাওয়া যায় না, দেশে যেটাকে ঝোলা গুড় বলে। এখন নিশ্চয়ই দেশে এই ঝোলা গুড় খুব অ্যাভেলেবেল কয়েকদিনের জন্য, অন্তত যতদিন শীতটা রয়েছে। এখানে ঝোলা গুড় তো পাওয়া যায় না, কিন্তু খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়। তাও সব সময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। আর যখনই পাওয়া যায় তখনই আমি 2-3টে করে পাটালি গুড় প্রয়োজন না থাকলেও কিনে এনে রেখে দিই। আমি আগেও বলেছি যে প্রায় 6-7টা গুড়ের পাটালি আমি কিনে এনে স্টক করে রেখেছিলাম, যাতে মা আসলে দুধ পুলি বা এরকম গুড়ের সন্দেশ বানিয়ে দিতে পারে। তো সেই গুড়ের পাটালি দিয়েই আজকে সন্দেশ বানিয়ে দিচ্ছে। তো মা আসার পর থেকে সত্যি বলতে কি প্রায় 4-5 বার এটা নিয়ে সন্দেশ বানিয়ে দিয়েছে, কারণ এটা খেতে এত ভালো লাগে। আর যতটাই বেশি পরিমাণ বানানো হোক না কেন 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যায়। সুধাও এটা মোটামুটি খেতে পছন্দ করে, খুব বেশি না খেলেও মোটামুটি খেয়ে নেয় এই মিষ্টিটা। সুধার কথা বলতে মনে পড়লো, এই কিছুক্ষণ আগে এখানে হই হই করছিল, হঠাৎ করে চুপ করে গেছে। একবার খুঁজে আসি কোথায় গেল। সুধা, তুমি আজকে দাদাদের রুমে কি করছো? হঠাৎ চলে এলো এই রুমে? বাবুলস রেখে চলে এসেছিল, বাবুলস নিয়ে এখানে চলে। ও আচ্ছা, বাবলস করে দিতে হবে। বাবুলসটা এখন মাথায় ঢুকেছে। এই খাবি না? চলো খাই দাই হোক। হ্যাঁ খেতে হবে এবার, চলো। ইয়েস বাবুল চলো। যাই হোক, সুধা বাপির সাথে ওই দিকের ঘরে খেলছে। বাচ্চারা যতক্ষণ চিৎকার চেঁচামেচি করে হই হই করে ততক্ষণ মনে হয় যে সব ঠিকঠাক আছে। একবার হঠাৎ করে চুপ করে গেলেই না ভয় লাগে যে নিশ্চয়ই কোথাও কিছু গন্ডগোল পাকিয়েছে, নইলে চারিদিক এত নিস্তব্ধ হওয়ার তো কথা নয়। তো যাকে সেসব কথা, মা এখানে সন্দেশটা প্রায় বানিয়ে ফেলেছে। আমি বহু দিন ধরে জানেন তো এই গুড়ের সন্দেশটা বানানোর চেষ্টা করছিলাম। বহু ভিডিও দেখে 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 অনেকবার বানানোর পর আমি ফাইনালি এই গুড়ের সন্দেশটা এখন বাড়িতে বানাতে পারি, আর এক্কেবারে দোকানের মতো টেস্ট হয়। আর মাও সেরকম এক্কেবারে দোকানের মতো টেস্টেই বানিয়েছে। তো সন্দেশটা বানানোর সাথে সাথে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হয় না, মনে হয় কতক্ষণে 1 চামচ নিয়ে টেস্ট করে দেখব। তো সেই মতো বানানো হয়ে গেছে যখন, টেস্ট করে তো এখনই দেখতে হবে। সুধাকেও আমি এখনই খেতে বসিয়ে দেব। হ্যাঁ চলো। দিদু সন্দেশ করে দিয়েছে, পনির দিয়ে রুটি, খেয়ে নাও। হ্যাঁ ইটস সো হট। ফু দাও, দাও না, একটু শেয়ার করো। নো ওরে বাবা, থ্যাংক ইউ শুধু। থ্যাংক ইউ সুধা। ওরে বাবা, one more paneer to dada, can you give one more paneer to dada? No, একটাই? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ হট, খুব গরম। এখন 8:30 বাজছে। দুজনকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। দুজনকে না বলে একজনকে বলা ভালো, কারণ গোড়া তো এখন দিনের বেশিরভাগ সময়টাই ঘুমোয়, কিন্তু সুধাকে জোর করে না পাড়ালেও ঘুমোতে চায় না। আর যেহেতু এখন এবার স্কুল শুরু হবে, তাই চেষ্টা করছি যত সকাল সকাল ওকে ঘুম পাড়ানো যায়, কারণ সকালের দিকে 6:30-7টার নাগাদ ওকে ঘুম থেকে তুলতে হবে, তারপর স্কুলের জন্য রেডি করে স্কুল পাঠাতে হবে। তো এখন থেকে ওকে রেগুলারলি তাড়াতাড়ি শোয়ালে তখন অসুবিধা হবে না। তো 8:30 এনেছি, ঘুমোতে ঘুমোতে 9টা 9:30 বাজাবে, যেহেতু এখন দুজনে খুনসুটি করবে একটু। তাহলে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।